প্রায় 8টা আর আমরা এখন চলে এসেছি টালা প্রত্যয় দুর্গাপূজা আর্ট, দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল অফ বেঙ্গল। এবছর থিম হলো বিহীন। ফাইনালি আমরা টালার প্রত্যয়ে ঢুকে গেলাম, আমরা এখন এন্ট্রি করছি। এবছর ওদের থিম হলো বিহীন, আর প্রতি বছরে কিন্তু ওদের একটা আউট অফ দ্য বক্স প্যান্ডেল হয়। এবছরে ডেফিনেটলি তার কোনো বিকল্প হবে না। আর এই হলো তোমার talaproত্যয়.com। আর অনেকটা কিন্তু তোমাকে উপরে উঠতে হবে, আমরা নিচ থেকে অনেকটা উপরে আসলাম। আর এই প্যান্ডেলের কিন্তু অনেকগুলো আলাদা আলাদা শেড আছে, সেই শেডগুলো এক এক করে তোমাদের দেখানোর চেষ্টা করব। বেশি কিছু এক্সপ্লেন করব না, জাস্ট দেখো আর এনজয় করো। ওই সেই নিচে ছিলাম, নিচ থেকে আস্তে আস্তে উপরে আসলাম। যদিও এখনও বেশ কিছু কাজ বাকি আছে, একটু লাইটের কাজ বাকি আছে, ব্যাকগ্রাউন্ডে তোমার আবহ সঙ্গীত আছে, এখনও কিছু কাজ চলছে। সাধারণ দর্শকের জন্য এখনও খোলেনি, সেটা খুলতে খুলতে 4 তারিখের পর। এটা হলো স্পেশাল প্রিভিউ শো, যেটা তোমাদের সাথে এখন শেয়ার করছি। এই জায়গাটা তো চারিদিকটা দেখতেই পাচ্ছ, একটা অন্যরকম একটা অনুভূতি কিন্তু তোমরা ফিল করবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি এখানে এতটা উঠে আসার পরে এখান থেকেও কিন্তু তোমাকে উপর দিকে যেতে হবে। আমরা কিন্তু এখন মাটি থেকে অনেকটা উপরে আছি। সাধারণত আমরা ড্রোন শট নিই, ড্রোন ভিউ নিই। এবার প্রতিটা মানুষ কিন্তু নিজে আকাশ ছুঁতে পারবে এই টালা প্রত্যয় প্যান্ডেল দেখার স্বার্থে। চলো আমরা আস্তে আস্তে আরও এগিয়ে যাই। আমি একদম উপরে আছি, টপে। এখান থেকে প্যান্ডেলটাকে কিছুটা এরকম লাগছে দেখতে। দেখো, দিনের বেলা এর এক অন্যরকম সৌন্দর্য, আর রাতের বেলা কিন্তু এর এক একদম অন্যরকম সৌন্দর্য। একটা জিনিস বলাই বাহুল্য, টালা প্রত্যয়ের প্যান্ডেলের সাথে সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা যে আবহ সঙ্গীতটা থাকে, ওটা কিন্তু এই প্যান্ডেলটাকে একদম কমপ্লিট করে। যেমন প্যান্ডেল আছে, লাইট আছে, ডিফারেন্ট স্ট্রাকচার্স আছে, তার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও কিন্তু অসাধারণ হয়, যেইটা এই প্যান্ডেলটাকে একদম একটা সম্পূর্ণ প্যান্ডেলে রূপান্তরিত করে। চলো এবার আস্তে আস্তে আমাদের এই নিচের দিকে নামতে হবে, উপর থেকে আবার নিচের দিকে, মানে প্যান্ডেলের একদম যে গর্ভগৃহে এইভাবে নিচের দিকে নেমেছে। যেটা বলছিলাম, দিনের বেলা একরকম, রাতের বেলা একরকম, জায়গাটা একদম ডার্ক। আমি জানি না ক্যামেরায় কতটা কি মানে পিকচার বা ভিডিও বন্দি হচ্ছে, বাট এখন আমি যেখানে যাচ্ছি সেই জায়গাটা কিন্তু একদমই অন্ধকার, মানে পিচ ডার্ক, লিটারেলি অন্ধকার, পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না। জাস্ট নিচের এই লাইটগুলো আছে যেখান থেকে তোমরা হেঁটে যাবে, আর তার পাশে পাশে এই এরিয়াগুলোকে দেখতে পারবে, যেখান থেকে কিন্তু তুমি একদম প্যান্ডেলের যে গর্ভগৃহ সেটাও দেখতে পারবে। আর তার সাথে সাথে এখান থেকে কিন্তু যে মাতৃমূর্তি সেটাও কিন্তু অনেকটা নোটিসেবল এখান থেকে দেখা যাচ্ছে। আস্তে আস্তে আমরা প্যান্ডেলের একদম গর্ভগৃহে এসে পৌঁছালাম। এই জায়গাটা তোমাকে একদম অন্য জগতে নিয়ে যাবে। এখানে প্রচুর লাখো লাখো স্ট্রিংস ইউজ করা হয়েছে। স্ট্রিংসের মধ্যে এখানে হালকা প্রজেকশন পড়েছে। তারপরে আমি যখনই এগিয়ে যাচ্ছি, এদিকে তো দেবী দুর্গা আছেই, সেটা দেখাবো। তাছাড়া এই জায়গাটা যদি তোমরা দেখো, এখানে কিন্তু এই যে মোমবাতিটা জ্বলছে, এর একটা প্রজেকশন দেওয়া হয়েছে, যেটা ব্যাক টু ব্যাক সামনে থেকে একদম পিছন অবধি গেছে। মানে এটা একটা 3D বা 4D ইলিউশনের মতন, একদম কিন্তু অন্যরকম লাগছে দেখতে। মানে এই জায়গাটা সত্যি যতই দেখবে তোমার খুব অবাক লাগবে দেখতে, যে জায়গাটা এরকম কিভাবে হচ্ছে। মানে মনে হচ্ছে মোমবাতিগুলো একদম হাওয়ায় ভাসছে। যেটা বললাম, এখানে আসার পর তোমার মনে হবে তুমি অন্য কোনো একটা জগতে চলে এসছো। আমি এখন আছি একদম মাতৃমূর্তির একদম সামনে। বললাম না, ভিতরটা এসে তোমার একদম অন্যরকম ফিল হবে। আমি যদি মায়ের মূর্তিটা দেখে, সেটাও কিন্তু একদম অন্যরকম। মানে তুমি টালা প্রত্যয় কোনো কিছু প্রেডিক্ট করতে পারবে, এটুকু শিওর। ওরা এমন কিছু প্যান্ডেল বা এমন কিছু মাতৃমূর্তি উপহার দেয়, যেটা আমরা প্রতি বছরই দেখে খুব অবাক হয়ে যাই। আর এই জায়গাটাও কিন্তু তোমার যেটা বলছিলাম, একদম অন্যরকম। ইভেন আলো এত সুন্দর ব্যবহার করা হয়েছে এই প্যান্ডেলে, মানে যেখানে যেইটুকু আলো দরকার সেখানে কিন্তু সেইটুকুই আলো ব্যবহার করা হয়েছে। আর একটা জিনিস বলাই বাহুল্য, তুমি যদি একদম এই সাইডগুলো দেখো, এখানে কিন্তু একটা ধোঁয়ার মতন দেখতে পারবে। মানে মায়ের পিছন দিক থেকে তুমি যদি দেখো, এই যে আলোটা বেরিয়েছে, সেখানে কিন্তু অ্যাকচুয়ালি মুভিং যে ধোঁয়া আছে সেই জিনিসটা কিন্তু আছে, যেটাও কিন্তু একটা অন্যরকম ইলিউশন তৈরি করেছে। মানে সত্যি, মানে আমি জানি না শব্দে কীভাবে প্রকাশ করবো, বাট এইটা একদমই অন্যরকম একটা জিনিস। জয় মা দুর্গা, অশুভ শক্তির বিনাশ করো মা, আর শুভ শক্তির সূচনা করো। তো চলো আস্তে আস্তে আমরা বেরিয়ে যাই। একদম অন্য রকমের একটা অভিজ্ঞতা হলো কিন্তু এই প্যান্ডেলে এসে। ছিল টালা প্রত্যয় দুর্গাপুজো 2024, একদম অন্যরকম একটা থিম, আর এক্সিকিউশনটা একদম অন্যরকম, সায়েন্স ফিকশন টাইপের। হ্যাঁ একদম,
যাই হোক, আমরা প্রতি বছরই জানি টালা প্রত্যয় নতুনত্ব প্যান্ডেল, নতুনত্ব দুর্গা প্রতিমা আমাদের উপহার দেয়, একদম আউট অফ দ্য বক্স। আর রাতেই আসো, দিনের বেলা আমি জানি না এর সৌন্দর্য কেমন, বা রাত্রিবেলা এটাকে কিন্তু একদম অন্যরকম লাগবে, অন্য দুনিয়াতে চলেছে, মানে স্পেশালি ভিতরটায় গিয়ে একটা অন্যরকম ইলিউশন হচ্ছিল ইনফ্যাক্ট। যাই হোক, একদম অন্যরকম প্যান্ডেল, তোমরা নিশ্চয়ই আসো টালা প্রত্যয়। আমাদের মানে দুর্গাপুজোর যদি আমি প্রতি বছরের ইতিহাস দেখি, ডেফিনেটলি ওরা একটা বাবা নতুন একটা ছাপ ছেড়ে যায়। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আর দেখতে থাকো।